দর্শক, বিশেষ কোনো কিছু না করেই শেখ হাসিনার আবারও একটা বিজয় হয়েছে। আর এই যে বিজয়ের খেতাব সেটা এনে দিয়েছে খোদ ইউনূস সরকারের ভিতরে থাকা নেতা মন্ত্রীরাই এই শেখ হাসিনার বিজয়ের খেতাবটি এনে দিয়েছে। এবং দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা যে সঠিক ছিলেন সেটাও তারা প্রমাণ করে দিয়েছে আজ বিশেষ একটি কাজের মাধ্যমে। এবং আওয়ামী লীগ বিরোধী যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে, বিএনপি জামাত সহ যত রাজনৈতিক দল আছে, এবং এই পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের মতো যত বুদ্ধিজীবী আছে, তাদের সকলের মুখে খুব ভদ্রভাবেও যদি আমি বলি তাহলেও এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে তাদের সকলের মুখে খুব জোরে একটা চপ্পলের বাড়ি পড়েছে। এবং সেই চপ্পলটা ছিল অতি নোংরা একটা চপ্পল। দর্শক, এরকমই কিছু ঘটনা, এরকমই কিছু সত্য আজ আমাদের সামনে উঠে এসেছে। দর্শক, বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত সহ যত রাজনৈতিক দল আছে, সেই সমস্ত রাজনৈতিক দলের আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করার প্রধান হাতিয়ার যেটা ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের জনগণকে খেপিয়ে তোলার প্রধান মুদ্রা যেটা ছিল, সেটা অন্য আর কিছুই নয়, সেটা ছিল ভারত। কোনো কিছু একটা ত্রুটি খুঁজে বার করো, কোনো কিছু একটা ভারতের বিরুদ্ধে কোনো একটা কিছু মানে মাইনাস পয়েন্ট তুলে নিয়ে এসো, ভারত আমাদেরকে এটা দিচ্ছে না, ভারত আমাদের সাথে এই শত্রুতাটা করছে, ভারত আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে, ভারত আমাদেরকে এই কারণে আমাদের সার্বভৌমত্বে আঘাত করছে, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এরকম কোনো না কোনো একটা মুদ্রা, কোনো না কোনো একটা পয়েন্ট যেভাবে হোক ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যেভাবে হোক জনগণের সামনে নিয়ে আসতে পারলেই ব্যাস, আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দলের রাজনীতি একেবারে ফুল হিট। কি দর্শক, আমি কি ভুল বলছি? এটাই তো বাস্তবতা, তাই না? তো সেই বাস্তবতার আজ পর্দা ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বেচে দিয়েছে, এরকম অনেক বিষয়ই, অনেক কথাই আপনারা শুনেছেন। অনেকে হয়তো সেগুলো বিশ্বাসও করেছেন যে না, আওয়ামী লীগ হয়তো সত্যি এমনটা করছে। আজ সেই বিষয়ের একটা সত্য উদ্ঘাটন হয়েছে, এবং এই সত্যটা উদ্ঘাটন করেছে খোদ ইউনূস সরকারের ভিতরে থাকা কর্মীরাই, সরকারিভাবে, কোনো লুকোচুরিভাবে নয়। দর্শক, এই ভারতের কাছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, ভারতের দালাল, এই সমস্ত যে বক্তব্যগুলো উঠত, তখন বিশেষ কয়েকটা কারণ দেখানো হতো যে শেখ হাসিনা কেন ভারতের দালাল, আর কিভাবে ভারতের কাছে আমাদের দেশকে বিক্রি করে দিয়ে আমাদের দেশের ইন্টারেস্ট পরে ভারতের ইন্টারেস্টকে আগে রেখে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে। এরকম বেশ কয়েকটা কারণ আছে। বর্ডারে বিএসএফ কিলিং করে, এরকম আরও অনেক কারণ আছে। সেই কারণের মধ্যে একটা বিশেষ বড় কারণ ছিল, সেটা হচ্ছে গঙ্গার পানি বন্টন যে চুক্তি, সেটাকে নিয়ে। দর্শক, আপনারা তো সবাই জানেন, সবারই তো মনে আছে যে এরকম কত রাজনীতির সম্মুখীন আপনারা হয়েছেন যে ভারত গঙ্গার পানি ইচ্ছা করে আটকে রাখে, খরা মৌসুমে, গরমের মৌসুমে তারা জল আটকে দেয়, ফলে আমাদের চাষি ভাইয়েরা সঠিক জল পায় না, চাষ করতে পারে না। এতদিন এটা নিয়ে আওয়ামী লীগকে ভীষণভাবে কুৎসা করা হতো, তাই না? যে আমরা সঠিক কেন জল পাচ্ছি না, ভারত ইচ্ছা করে গঙ্গার পানি আটকে রেখেছে এবং আমাদের নদী খালবিলগুলো সব শুকিয়ে যাচ্ছে, চাষের জমিতে চাষিরা চাষ করতে পারছে না। এতদিন এইভাবেই তো রাজনীতি হয়েছে, তাই না? যে ভারত আমাদেরকে এইভাবে সত্যি আমাদের যে হিস্সা, আমাদের যে অধিকার, যে পানি, সেই পানি ইচ্ছাকৃতভাবে ভারত আমাদেরকে দেয় না। আর আওয়ামী লীগ সরকার সেই বিষয়ে ভারতের সাথে কোনো রকম চুক্তি করে না, কোনো রকম মোকাবিলা করে না যে আমাদের হিস্সার যে পানি সেটা কেন দিচ্ছ না। আওয়ামী লীগ এই নিয়ে কোনো কথা বলে না, ভারতের সাথে কোনো সমঝোতায় যায় না, তাই ভারতের দালাল আওয়ামী লীগ। এমনভাবেই তো পুরো
গেমটা সাজানো ছিল, তাই না? বিএনপি, জামাত, ইলিয়াস, পিনাকি, এরা তো এতদিন ধরে এই দেশের মানুষের ব্রেনটা এই সমস্ত বিষয় দিয়ে ওয়াশ করেছে, তাই না? তো আজকে এই গঙ্গার পানি বন্টনের যে তাদের যে খেলাটা, তাদের যে রাজনৈতিক ছকটা, সেটা পর্দা ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, আজ থেকে 3-4 দিন আগে 11 সদস্যের একটা দল বাংলাদেশ থেকে ভারতে এসেছে এই গঙ্গার পানি বন্টন যে চুক্তি আছে সেই চুক্তিটা প্রত্যক্ষ করতে এবং এই গঙ্গার পানি যেখান থেকে যায়, যে আপনার ফারাক্কা ব্রিজ, সেই ফারাক্কা ব্রিজের ওখানে পানি কিভাবে আছে না আছে, কিভাবে ছাড়া হয় না হয়, পুরো বিষয়টা সরেজমিনে পরীক্ষা করতে 11 সদস্যের একটা দল বাংলাদেশ থেকে ভারতে এসেছে। 3-4 দিন আগের ঘটনা। কিন্তু সেই দলটি ভারতে আসার পর তারা নিজের চোখে সমস্ত কিছু সরেজমিনে দেখে যে বক্তব্যগুলো সামনে নিয়ে এসেছে, তাদের যে মতামতগুলো এখন প্রকাশিত হয়েছে, সেগুলো সত্যি বিস্ময়কর। এবং আজ সেই বক্তব্যগুলো দেশের মানুষকে ভাবতে বাধ্য করাচ্ছে যে এতদিন তাহলে আমরা কি সব ভুল ভেবে এসেছি, যে ভারত ইচ্ছাকৃতভাবে আমাদের জল, আমাদের পাওনা জল আটকে দেয়, এটা যে আমরা বিশ্বাস করে এসেছি, সেটা কি সত্যি তাহলে ভুল ছিল? কারণ এখন তো শেখ হাসিনার সরকার নেই যে ভারতের দালালি করবে। এখন তো দেশে সেই সরকার আছে যে সরকার তারা এতদিন বসাতে চেয়েছিল। তো সেই সরকারের 11 সদস্যের একটি দল সরেজমিনে ভারতে গিয়ে, যেখান থেকে বাংলাদেশে জল প্রবেশ করার কথা, সেখানে গিয়ে সমস্ত কিছু বিচার করে যে কথাগুলো তারা বলছে, সেগুলো কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার বিজয়ী বয়ে আনছে। দর্শক, বাংলাদেশের এই প্রতিনিধি দল ভারতে পৌঁছানোর পর তারা ব্যারেজ পরিদর্শন করে। বাংলাদেশে এই যে 11 সদস্যের যে দলটা ছিল, এদের মধ্যে বেশিরভাগ ছিল সবাই নদী বিশেষজ্ঞ। তারা গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত জলের পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখে। গঙ্গা থেকে জল কী প্রক্রিয়ায় পদ্মায় প্রবাহিত হচ্ছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করে দলটি। এই পর্যবেক্ষণের পর ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আব্দুল হোসেন বলছেন, জানুয়ারি মাসে আমাদের জলপ্রবাহ ভালো ছিল, এই বছরের কথা হচ্ছে, ফেব্রুয়ারিতে কমে গিয়েছে। জল কমা একটা প্রাকৃতিক বিষয়। এবং তিনি আরও বলছেন, যাবতীয় কার্যক্রম জল বন্টন চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে। মানে এতদিন ধরে যে একটা বিষয় আমরা জেনে এসেছি যে গঙ্গা পদ্মা জলবন্টন নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল, বাংলাদেশ গ্রীষ্মের সময় মানে পুরোপুরি শুকিয়ে দেয় ভারত ইচ্ছা করে, ফারাক্কা ব্যারেজে তাদের যে পাওনা জল সেটাকে আটকে রাখে, ফলে একদম পুরো শুকিয়ে যায় নদী নালা সমস্ত কিছু। এদিকে ভারতের তরফ থেকে বারবার বলা হতো সেই সময় যে না, এটা ইচ্ছাকৃতভাবে কোনো করা কাজ নয়, এটা প্রাকৃতিকভাবেই এমন জিনিসটা ঘটছে, জলের প্রাকৃতিক ওঠানামার কারণেই বাংলাদেশে জল কম যাচ্ছে, এটা ভারত বারবার বলে এসেছে। কিন্তু সেটাকে কোনোভাবেই সঠিক মনে করা হয়নি। সঠিক মনে করা হয়েছে যে না, ভারতই আটকে রেখেছে। অথচ আজ যখন শেখ হাসিনার সরকার দেশে নেই, তখন এই যে নদী বিশেষজ্ঞ 11 জন সদস্য ভারতে আসলো এবং ফারাক্কা ব্রিজে গিয়ে নিজের চোখে তারা সরেজমিনে সমস্ত কিছু পরীক্ষা করলো যে কেন ফারাক্কা ব্রিজ থেকে বাংলাদেশের ভিতরে জল প্রবেশ করছে না, সেই কারণটা যখন এই 11 জন নদী বিশেষজ্ঞ নিজের চোখে এসে সেই দেশের ব্রিজের পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখলো, দেখার পর তারা আজ নিজেরা স্বীকারোক্তি দিচ্ছে, সেই দলের প্রধান স্বীকারোক্তি দিচ্ছে যে প্রাকৃতিক কারণেই জলপ্রবাহ কমতে থাকে নদীতে। আমরা জানুয়ারিতে ঠিকঠাক জল পেয়েছিলাম, ফেব্রুয়ারিতে জল কমেছে, আগে আরেকটু গরম পড়লে আরও কমবে। আর এই কমার বিষয়টা হচ্ছে প্রাকৃতিক বিষয়। যাবতীয় কার্যক্রম মানে জল কমুক আর বাড়ুক, এই যাবতীয় কার্যক্রম
ভারত বাংলাদেশের যে পানি বন্টন চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী পরিচালনা হচ্ছে। বিগত 5 দিন ধরে 11 সদস্যের এই দলটা ভারতে থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে, সরেজমিনে পর্যবেক্ষণ করে এই রিপোর্ট কি করে তারা দিচ্ছে। বিগত 15 বছর ধরে তো আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলেরা এটা নিয়েই রাজনীতি করলো যে আমাদের হকের পানি ভারত দেয় না, আটকে রাখে। আর ভারতের দালাল আওয়ামী লীগ, শেখ হাসিনা সেটা নিয়ে একদম চুপ থাকে। কিন্তু দর্শক, আজ আপনারা বুঝতে পারছেন তো যে শেখ হাসিনা এই পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সাথে কোনো দ্বন্দ্বে না গিয়ে কেন চুপ ছিল? কারণ এই যে গ্রীষ্মের সময় পানি কম ঢোকে বাংলাদেশে, এটা প্রাকৃতিক কারণ, যার জন্যই শেখ হাসিনাকে চুপ থাকতে হয়েছিল। নাকি তিনি বাংলাদেশের দালাল, সেই জন্য তিনি চুপ ছিল। দর্শক, এই ভিডিওটা আমি চাই আপনারা অবশ্যই প্রতিটা মানুষের কাছে শেয়ার করুন, যাতে এই বিএনপি জামাত সহ এই পিনাকি ইলিয়াস, এই বুদ্ধিজীবীরা দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনার নামে যে কালিমা যুক্ত করেছে, সেই কালিমাটা অন্তত কিছুটা হলেও একটু ঘোচে এবং তাদের মুখে এই যে চপ্পলের বাড়িটা পড়েছে, তারা নিজেরাই নিজেদের চপ্পল খুলে যে নিজেদের মুখে মেরেছে এই রিপোর্টের মাধ্যমে, সেটা যেন তারা চাক্ষুষ দেখতে পায়। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। এবং যাওয়ার আগে আরও একটা কথা বলতে বাধ্য হতে হচ্ছে যে এরকমই আরও অনেক সত্য এখনও সামনে উঠে আসা বাকি আছে, যে শেখ হাসিনা সত্যিই ভারতের দালাল ছিল নাকি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নেত্রী ছিল। এখনও অনেক প্রমাণ এভাবেই সামনে উঠে আসবে। ধন্যবাদ সকলকে।